দেখছো কি মা, আমি তোমার অশান্ত সন্তান, এসেছি আজ তোমার কাছে শোনাতে মোর গান। দেখছো কি মা, আমি তোমার। আজ শ্রী শ্রী সিদ্ধিমাতার জন্মদিন। বৈরাগ্যপূর্ণ সরল ভক্তিভাবে সিদ্ধ এই সাধিকা নিজ জীবনে অলৌকিক উৎকর্ষতা নিজ গুণে লাভ করেছিলেন। তার কায়াভেদী বাণীর বহিঃপ্রকাশ এক আশ্চর্য সাধন জীবনের পরিচয় দেয়। শেষ জীবনে আমাদের ঠাকুর শ্রী শ্রী অভয়জিকে তিনি দীক্ষাদান করে ধন্য করেছিলেন। আজ আমরা সেই মহাজীবনকে স্মরণ করব। বাংলাদেশের যশোর জেলার অন্তর্গত মল্লিকপুর গ্রামে, মতান্তরে নদিয়ার নৈলা জামালপুর গ্রামে আনুমানিক 1292 সালে শ্রাবণ মাসের শুক্লা অষ্টমী তিথিতে মঙ্গলবার মায়ের জন্ম। পিতা হরিদাস চট্টোপাধ্যায়, মাতা শ্যামাসুন্দরী দেবী। শ্রী শ্রী সিদ্ধিমাতা তাদের 3 সন্তানের মধ্যে একমাত্র কন্যা সন্তান ছিলেন। কাত্যায়নী বা ভুজঙ্গিনী নামে পরিচিত মায়ের খুবই অল্প বয়সে যশোরের ব্রাহ্মণডাঙ্গা গ্রাম নিবাসী কৃষ্ণচন্দ্র মুখোপাধ্যায়ের সাথে বিবাহ হয়। সব রকম সাম্প্রদায়িক ভাব মুক্ত শ্রী শ্রী সিদ্ধিমা ছোটবেলা খুবই জোরাজুরি করে প্রথম মন্ত্র হিসাবে রাম মন্ত্র পান তার মায়ের কাছ থেকে, যিনি খুবই সাত্ত্বিক ও ধর্মশীলা ছিলেন। মাত্র 8 বছর বয়সে নিরন্তর জপ করে শ্রী শ্রী সিদ্ধিমা রামচন্দ্রের সাক্ষাৎ দর্শন লাভ করেছিলেন। পরবর্তীকালে তিনি শ্রী শ্রী জগদম্বারও দর্শন লাভ করেছিলেন। বিবাহোত্তর সচ্ছল শান্তিপূর্ণ জীবনে তারা স্বামী স্ত্রী উভয়ই কুলগুরু হাওড়ার শালকিয়া গ্রামের শরৎচন্দ্র মুখোপাধ্যায় থেকে দীক্ষা লাভ করে আধ্যাত্ম মার্গে প্রবিষ্ট হন। মায়ের ভক্তি, নিয়ম, নিষ্ঠাপূর্ণ, বিষয় স্পৃহাশূন্য জীবন, অন্তর্মুখী চিন্তার গতি থাকায় তিনি অনেক সময় অন্তর থেকে দিব্য বাণী বা উপদেশ লাভ করতেন। ঘুম ভাঙে দে মায় আমার, ঘুম ভাঙিয়ে দে, পরম ভাবের রঙে আমার মন।
কাশীবাসকালীন নানা প্রকার অলৌকিক দর্শনের সম্মুখীন হওয়ার পাশাপাশি তার বাহ্যজ্ঞান শূন্য নির্লিপ্ত অন্তর্মুখী ভাব, সংসারের প্রতি উদাসীনতা দিনের পর দিন ক্রমশ বেড়ে চলে। এমতো অবস্থাতে কৃষ্ণবাবু চিৎকার, ক্রোধভাব প্রকাশ করলেও তার সাধন জীবনের পথে কোনো দিন প্রতিবন্ধক হননি। ক্রমে এমন হলো, মা চোখ বুজে বসে থাকেন, কিন্তু আর রান্না করা হয় না। উনুন নিভে হাঁড়ির জল শুকিয়ে হাঁড়ি লাল হয়ে পড়ে থাকে, ডাল পুড়ে যায়, ভাত দাউ দাউ করে জ্বলতে থাকে। গায়ের গয়না, বাসনপত্র, বালতি সব চুরি হয়ে যায়। টাকা পয়সা দিলে তিনি গ্রহণ করতেন না। শেষে কৃষ্ণবাবু উপায়ান্তর না দেখে তাকে সংসারের সমস্ত দায়িত্ব থেকে মুক্ত করে দিলেন। পরে অপরাধ বোধে লজ্জিত হয়ে ব্যথিত চিত্তে তিনি স্ত্রীকে বলেছিলেন, তোমার উপায় তো তুমি করিয়া নিলে, তুমি তো বিনা কষ্টে সংসার সাগর উত্তীর্ণ হইয়া যাইবে, কারণ তুমি পাথেয় সঞ্চয় করিয়াছ। কিন্তু আমার কি গতি হইবে? জ্ঞান, ভক্তি, কর্ম কোনোটিতেই আমার অধিকার নাই। আমি যে একান্তই নিরাশ্রয়। এরপর থেকে তিনি মায়ের প্রতি যত্নশীল হয়েছিলেন এবং তাকে কাজে সাহায্য করা, খাওয়ানো নিজেই করতেন। আমার যে তুই মালিক, আমি যে বুদ্ধিবিহীন, তোর যে অবাক বুদ্ধি আমার যে তুই মালিক, আমি যে আমি যে আজ অন্ধকারে, তুই যে আছিস আলোতে। সুধাই শুধু এমন ধারা ঘটল কি
আর যে তুমি মালিক মা, মা আমি একদিন শ্রীকৃষ্ণ তার কাছে আবির্ভূত হয়ে তাকে বললেন, তোমাকে আমি এই মন্ত্র দিচ্ছি। তুমি কুলগুরুর কাছে যে মন্ত্র পেয়েছিলে সেই মন্ত্রের পরিবর্তে এখন থেকে এই মন্ত্র জপ করো। এই নির্দেশ মা পেলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে, স্বপ্নে নয়, জাগ্রত অবস্থায়। তদনুসারে তিনি কাজ করতে আরম্ভ করলেন। তার সাধন ভজন ক্রমশ পরিণতিকে প্রাপ্ত হলো। তার ফলে তার জীবনে ঘটল এক অভূতপূর্ব বিকাশ। দিনে দিনে শ্রী শ্রী মায়ের সমাধি অবস্থা ক্রমে 16 থেকে 20 ঘন্টা বৃদ্ধি পায়। সম্ভবত স্নানযাত্রার দিন ভগ্ন স্বাস্থ্য সহ কিছুদিন রোগভোগের পর তার স্বামী কৃষ্ণবাবু দেহত্যাগ করেন। এই প্রসঙ্গে এক অলৌকিক ঘটনার উল্লেখ করতে হয়। তিনি দেহপিঞ্জ ত্যাগ করার ঠিক আগের রাতে অন্ধকারে অসুস্থ শরীরে উঠে বাহ্যকৃত্যের জন্য একটু আলোর খোঁজ করছিলেন। শ্রী শ্রী মা আলোর ব্যবস্থা করতে না পেরে ব্যাকুল হয়ে উঠলে হঠাৎ পূর্ণচন্দ্রের সাদা আলোয় ঘর ভরে ওঠে। বাহ্যকর্ম শৌচাদি সম্পন্ন করিয়ে সব পরিষ্কার করে উঠে আলোর উৎস কোথায় জানতে গিয়ে স্বামীর পিছনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করলেন। এরপরই ব্রাহ্ম মুহূর্তে কৃষ্ণবাবু কাশী লাভ করেন। এরপর মায়ের নিরবিচ্ছিন্ন গভীর সমাধি অবস্থা বেড়েই চলে। এমনকি 5 দিন টানা এক আসনে উপবিষ্ট থেকেছেন।
বলতেন, নিজের সুখের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করিতে নেই। সুখের আশা নিয়া সাধনা করা ভালো নয়। ভক্তি ছাড়া নাম করিলে কার্য সফল হয় না। মনটাকে সর্বদা সংসার হইতে স্বতন্ত্র রাখা উচিত। প্রথম হইতেই মায়ের আরাধনা করিতে হয়। মা সন্তুষ্ট হইলে শক্তিমানের সাথে মিলাইয়া দেন। সকলেরই মার আছে, শরণাগতের মার নাই। তৈলের ধারার ন্যায় নিরবিচ্ছিন্ন ঈশ্বর চিন্তা করতে হয়। দৈহিক কষ্ট ও কৃচ্ছ্র সাধনের নিরন্তর অভ্যাসে দেহরক্ষার ন্যূনতম চাহিদাকেও তিনি উপেক্ষা করতেন। শেষে ভেলুপুরার বাড়িতে থাকাকালীন ঠাকুরের আদেশে তার সমাধির পরিসমাপ্তি ঘটে। তিনি সাধনার মধ্যে চলার সময় নানা অবস্থা ভেদ করে গিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ ও সাক্ষাৎভাবে কথাবার্তা বলতে পারতেন, কিন্তু ঠাকুরের আদর্শ আরও বড় হওয়ায় তাকে মুগ্ধতার বেড়াজালে আটকে না থেকে আরও এগিয়ে যেতে উদ্বুদ্ধ করতেন। ইতিমধ্যে কায়াভেদী নাম ও বাণী প্রকাশ পেতে থাকে। বিভিন্ন আধ্যাত্মিক ভাবের মানুষ যথা মৌনিমা, শোভামা, স্বামী শঙ্করানন্দ, মহাত্মা ত্রৈলঙ্গ স্বামীর সাথেও তার সাক্ষাৎ হয়। ঢাকার আনন্দময়ী মা কয়েকজন ভক্তের সাথে মায়ের কাছে আসেন এবং অভয় ব্রহ্মচারী নামক ভক্তকে দীক্ষা দেওয়ার জন্য অনুরোধ করেন। প্রথমে আপত্তি করলেও আনন্দময়ী মা বিশেষভাবে বলাতে তিনি সম্মত হন ও দীক্ষাদান সম্পূর্ণ হয়।
আমি আছি, জ্যোতি আছে, আর অনিয়ম আছে। 1343 সালে তার ব্রহ্মপ্রাপ্তি হয়। পূর্ণ ব্রহ্ম ও পরব্রহ্মের সাধনা চলতে থাকে। কাশীতে তার 32 বছরের সাধন জীবন পূর্ণ করে 1350 সালের 12ই বৈশাখ সোমবার 54 বছর বয়সে এই মহাজীবন মরদেহ ত্যাগ করে পরম পদে প্রবেশ লাভ করেন। আমায় তুমি ফেলতে পারো না গো, আমায় নিয়ে আছো তুমি
এই বইটি বাঘা যতীনের কীর্তন কুটির এবং শান্তিনিকেতনের আলোক তরণী আশ্রমে উপলব্ধ। ভালো থাকবেন সকলে। জয় গুরু।